যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমি তোমার লোকে সব পারো, সব পারো। তাহলে আমি তোমার লোকে সব সব পারো। দেখো মারুফ, সুযোগের সাথে শর্ত আছে, 4টা শর্ত। ইমন ভাই অ্যাক্সিডেন্ট করছে, ওই রাস্তা ধরে পড়ে আছে, মনে হয় বাঁচবো না। কি কইতাছ? কোয়াল লগো আম্মা কি কইতাছ? আম্মা আর কি কইতাছ? বলে না। তাহলে কি ভাইরালের দেওয়া ইনফরমেশনটা ভুল, নাকি এখানে কোনো ষড়যন্ত্র আছে? না, ভাইরাল কেন আমারে ভুল তথ্য দিব? এতে তারই বা লাভ কি? লতিফ ভাই, আমি একটু ঝামেলার মধ্যে আছি। জাস্ট 10 মিনিট পরে আমি আপনারে ফোন দিতেছি। বাইরে ভাই, আমি নিজেও অনেক মহাঝামেলার মধ্যে আছি ভাই। ভাই মনটারে শক্ত করেন ভাই। কেন লতিফ ভাই, কিসে? নয়ন ভাই, তোমার বোন জামাই মানে হ্যাঁ আমগো ইমন, সে আর নাই ভাই। মানে এই হেয়ালি করেন না তো, কি হয়েছে একটু সিরিয়াসলি কোন। নয়ন ভাই, নয়ন ভাই ওই যে বড় রাস্তার পরে আমগো ইমন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি করতেছেন আপনি? এই লতিফ ভাই, আপনি আজে বাজে কথা বললে আমার কিন্তু ভরকেন না কিন্তু। আমরা সবাই এই জায়গায় আছি, আপনি একটু তাড়াতাড়ি এসে বলেন ভাই। নয়ন ভাই, ও নয়ন ভাই, এই আপনি আপনি ফোন রাখেন, ফোন রাখেন। হ্যালো, ওই তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। একটা একটা খারাপ সংবাদ আছে। আমার বোন জামাই ইমন, ও নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বাড়ির দিকে যাইতেছি। কি হলো? চকটা হাত থেকে পড়ে গেল কেন? পড়ে গেল কেন চকটা? সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমার বুকটার মধ্যে আমার ধরপড় করতেছে কেন? আমার বুকটার মধ্যে কেমন জানি লাগতেছে। ও আল্লাহ, আল্লাহ গো, আমার কিছু হয় নাই তো? আমার ঠিক আছে তো? আমার হইছে কি চকটা পড়ে গেল কেন আমার হাত থেকে? আমার ঠিকঠাক আছিল, সব ঠিক আছিল, জগটা পড়ে গেল কেন? আমার আর কিছু হয় নাই তো? আচ্ছা, তুমি সব কিছু এরকম অশুভ জিনিস খুঁজো কেন? হ্যাঁ, হাত থেকে তো জগ পড়তেই পারে। এটার সাথে অমঙ্গল অশুভর কি সম্পর্ক আমার? না না, আমার বুকের মধ্যে জানি কেমন করতেছে। আমার রিয়ার কিছু হয় নাই তো? তুই একটা ফোন দে, আমি রিয়ার লগে কথা কমবো। খালি এসব নিয়ে ভয় পাইলে হইব? হ্যাঁ, তুমি এর আগেও কিন্তু ভয় পাইছিলা। রিয়া পরে ফোন দিছি, সব ঠিক ছিল না কও? তারপরও আমি রিয়ার লগে কথা কম, তুই রিয়ার একটা ফোন দে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখতেছি। নয়ন, কি হয়েছে বাবা? তুই এরকম হাঁপিতেছিস কেন? কি হয়েছে ভাইয়া? কথা কইতেছিস না কেন? কি হয়েছে? মা, কি আমার সব শেষ। শেষ মানে? কি হয়েছে? আরে কি হয়েছে বলো? আমাকে এমন আর নাই। রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেড।
কি আল্লাহ, কি করতেছিস তুই? আমার রিয়া, আমার কি হইব? আমার কি হইব? এই ভাইয়া, এই তুমি ঠিক শুনছো তো? লতিফ ভাই ফোন দিয়ে জানাইছে এখনই বড় রাস্তার ধারে যাইতে হবে, পুলিশ নাকি আইসা পড়ছে। আচ্ছা রিয়া বুঝানে লতিফ ভাই জানাইছে ওরা রওনা দিছে, আমি আর টিয়া যাইতেছি। আম্মা তুমি থাকো, ঠিক আছে? আমার আম্মা 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 মা চলো চলো চলো। ভুলটা কই হইল? রুস্তম আর লতিফ কি ঠিক মতো কাজটা করে নাই, নাকি ওগুলো সেট আপে ভুল ছিল? এত চেষ্টার পরও কেন ব্যর্থ হইতে হইল? এসব কেন করছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোমার আবার কি হইলো? দাও মারমের বা, আমার কিন্তু মেজাজ মেজাজ একদম ঠিক নেই, কোনো ভালো মুডেই নেই আমি। আমার একটু একা থাকতে দাও। আরে বাবা, আপনার এখন কথা কনের মুড নাই, আপনার এখন একা থাকতে ভাল লাগে। আর একদিন যখন আমার সঙ্গে অভিনয় করলেন তখন আপনার একা থাকতে ইচ্ছা করে নাই? হ্যাঁ কেন? কেউ কি আপনারে জোর করছিল? মারফের মা, এসব তুমি কি কইতেছো? হঠাৎ এরকম করতেছো কিসের জন্য? আমি আর আপনার সংসার করতে চাই না। দেখো মারফের মা, আসলে আমি কিছু বুঝতে পারতেছি না, কি হয়েছে খুইলা কও। আপনি যা করছেন তাতে আপনার সাথে কথা বলাটাও অন্যায়। মারুফের বাপ, আপনি কি কইরা পারলেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমারে কইলাম না এমনি আমি ঝামেলার মধ্যে আছি, তুমি আবার কি শুরু করলা? আল্লাহ, তোমার এই অধম বাচ্চু চেয়ারম্যান রে এই যাত্রায় তুমি বাঁচাইয়া দাও। বাচ্চু? বাচ্চু হবে কেন? কোন বাবু? কি হয়েছে রে বাচ্চু? আম্মা কিছু হয় না, আপনি ভিতরে যান। মারফের মা, কি হয়েছে? আম্মা, আমি এতদিন ধরে একটা ভুল সংসারে ছিলাম, এখন সময় আসছে সেই ভুল সংশোধনের। কি হয়েছে আমারে কইবা তো? জিগান না আপনার সুপুত্র বাচ্চু চেয়ারম্যান রে। বাবুরে জিজ্ঞেস করেন। আমি তো এতদিন ভুল সংসারে ছিলাম, এখন সময় আসছে এই সংসার থেকে যাওনের। আমি তো কিছু বুঝলাম না, কি হয়েছে বাপ? এখনো বুঝি নাই আম্মা, তো একটা বিষয় অনুমান করতে পারছি। এই দুপুরে যখন তুই এই বাইরলি টাকা টুকা লইয়া, তখন এই বউ ঘরে ঢুকছিল ঘর পরিষ্কার করতে, তারপরে ঘর ঝাড় দিতে গিয়া আলমারির সামনে থেকে কি জানি একটা পাইলো, দেখলাম কি একটা চিঠির মতন খাম আর একটা ফটো। তারপরে তো মেজাজ গরম আগুন, 100টা কথা কয়ে গেল গিয়া। সর্বনাশ হয়েছে আম্মা। কি হয়েছে? ওই আলমারিতে স্বপ্নমের একটা চিঠি আর ছবি ছিল, টাকা যখন বার করতে যাই তখন মনে হয় পড়ে গেছে। ছাগল একটা। অহন তুই তো শাস্তি খাওয়ানোর লেগা প্রস্তুত, আমার কিচ্ছু করার নাই। তাই একটা কথা খালি কই, যাইয়া নরম হইয়া এর কাছে মাপসা, যদি কিছু তার মধ্যে পরিবর্তন হয়, আমার কিছু করণের নেই। এখন আর কি করবি, যা অনে তা তো হয়েই গেছে। এখন যাইয়া তারে মানাইতে চেষ্টা কর, এমনি এমনি তো মানবো না, আগুন হয়ে রয়েছে। এই যাইয়া নরম হইয়া কাকুতি মিনতি কইরা মাপসা, তারপরে আস্তে ধীরে
যাইয়া ওরে আদর করে কবি তুমি আমার, আর খালি হাতে যাইবা না, যাওয়ার আগে একটা ভালো উপহার টুপার কিনা নিয়ে যাইবা, বুঝছো? গাদা একটা। আরে কেমনে কি হয়ে গেল? এটা কেমনে হলো? আমার ছেড়ে দাও, আব্বা কথা কও, ইমন কথা কও। আমার ছেড়ে কি হয়েছে? আমার ইমনের কি হয়েছে? আমার ছেড়ে দাও। ও বাপ কথা কও। বাপ তুই ছাড়া আমার কেউ নেই। আমার ছেড়ে দাও। আমার বাচ্চা আপু কথা বল, কি হয়েছে তোর? আমি লাস্টটা একটু দেখতে চাই। আপু আমার ইমন কেউ মাইরা ফেলাইছে। আমার ইমন আমার সাইডে এমনি করে চলে যাব না, কোনোদিন যাইব না। ও কইছিল কোনোদিন যাইব না। এই লাশটা ময়না তদন্তের জন্য নিয়ে যাও। জি স্যার। এই লাশ ময়না তদন্তের জন্য নিব, আপনারা সবাই বাড়ি চলে যান। আচ্ছা শোনেন, আপনারা সবাই বাড়ি যান, আমি আর নয়ন ভাই লাশের সঙ্গে হাসপাতালে যাবো। ময়না তদন্ত শেষে আমরা লাশ নিয়ে আসতেছি। আমি এলাকায় বলে দিচ্ছি, দাফন কাফনের ব্যবস্থা করে রাখছে সবাই। যান আপনারা সবাই যান। বাড়ি যাবো না। আমি আমার সাথে যাবো। আল্লাহ গো। আপনারা সামিয়া, মন খারাপ করিস না মা। আর মন খারাপ কইরা কি হইব? মা, মা কেমনে কি হয়ে গেল? ইমন ভাই কত ভালো একটা মানুষ আছিল, একটা অ্যাক্সিডেন্ট একটা জীবনটা কেড়ে নিল। সব শেষ হয়ে গেছে মা, সব শেষ। মৃত্যুর ডাক আসলে কাউরে আর ঠেকায় রাখা যায় না রে মা। কিন্তু মা, ডাকটা এখন আইতে হইল, রিয়ার কি হইব? রিয়া কেমনে বাঁচবো? মা, রিয়া তো ইমন ভাইরাসের কিচ্ছু বোঝে না। বিয়ার পর থেকে নিজের বাপের বাড়ি সবকিছু ভুলে গেছে ওই একটা মানুষের দিকে তাকায়। ও কেমনে বাঁচবো মা? মা, তোমার মনে আছে যে ইমন মেসে ভিপি হইল, রিয়া কত খুশি হয়েছে, রিয়ার চোখে মুখে কথাইছে, কত আনন্দ আছে মা। রিয়া মাইয়াটার কপালটা পুড়ল রে মা।
স্বামী হারানো কত বড় যে শূন্যতা তা ভাষায় প্রকাশ করা যায় না। যার যায় কেবল সেই বোঝে। কিন্তু মা, এই ডাক্তার কি এত তাড়াতাড়ি আইতে হইল? আর পড়াইতে পারলো না? এই দুনিয়া বড়ই নিষ্ঠুর রে মা। কারে যে কখন কাইরা নেয় কিছুই কম যায় না। তুই ঘরে চল, আর মন খারাপ করে বসে থাকিস না। আয় ঘরে আয়। হটিয়াকো কি দাদি, ও দাদি শুনছো? ওই যে টিয়া আছে না আমাকে পাশে গ্রামে, নয় ভাই, তারপর টিয়া মানে আমার বান্ধবী, ওই টিয়ার বড় বোন রিয়া কোস না কয়েকদিন আগে যার বিয়ে হলো। রিয়াপুর জামাই নাকি বাইক অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আহা কি কস, এই না কয়দিন আগে মাইয়াটার বিয়া হইল। একটু একটা মাইয়া এই বয়সে স্বামী হারা হইল। আহা, মায়াটার জন্য কেমন যেন খারাপ লাগতেছে। শুনছিলাম ওই আমাদের রিয়ার স্বামী নাকি কলেজের ভিপি আসছিল। ভিপি আসছিল, ডিপি আসছিল, ওইগুলো নিয়ে আমগো কষ্ট পানের তো কিছু নাই। স্বামী মরছে তো কি হয়েছে, কদিন বাদে দেখবা 40 দিন না যাইতে আবার বিয়া দিয়ে দিব। আম্মা, আপনি এসব কি কথা কন? হ্যাঁ, আশ্চর্য, এইখানে মাইয়ার কি দোষ? অহংকার, এত অহংকার ভালো না। আমার গরিবারে পড়াইতে আসছিল। দাদি, এটা তুমি কি কথা কইতাছো? আমি টিয়ার লগে ওকে বাড়িতে যতবার গেছি, রিয়াপু আমারে অনেক আদর করতো। কই আমারে তো কখনো অহংকার দেখায় নাই। আর নয়ন ভাইয়ের কথা কইতেছো? নয়ন ভাই খুব ভালো মানুষ। হ্যাঁ তো কোনোদিন আমারে কয় নাই যে আমারে প্রাইভেট পড়াইবো না। হ্যাঁ আমাকে বাড়িতে প্রাইভেট পড়তে আইতে চায় নাই, কিন্তু সে তো আমারে নিষেধ করে নাই। সে কইছিল তাগো বাড়িতে গিয়ে প্রাইভেট পড়তে। যাই কনাম, একটা মাইয়ার এই বয়সে স্বামী মারা গেলে তার অবস্থাটা কি হইব একবার ভাইবা দেখেন তো। মা, রিয়াপুর লাগে আমার খুব কষ্ট হইতাছে, খুব কষ্ট হইতাছে। সব ভালোবাসা না ওই নাতিন আর পুতিনের জন্য রাইখেন না, অন্য মানুষেরও একটু ভালোবাসতে শিখেন। আমারে ভালোবাসা শেখা। মোর পেটে হইছে বাসা, মোরে কয় মেসা গোসা। হ্যালো বিদ্যুৎ সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সময় হবে কথা বলার? বলেন, কি বলবেন? আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, সরাসরি বলছি। আপনার উপর প্রশাসনের নজর আছে। নজর তো থাকবই, আমি তো জনপ্রতিনিধি, আমার উপরই তো নজর থাকবে, এটা তো স্বাভাবিক। এই নজর আর সেই নজর দুটার মধ্যে পার্থক্য আছে চেয়ারম্যান সাহেব। ওই ভিপি ইমন শেষ। কইছিলাম না চাচা, কোষে না হইলে জোরে তো হইবই, হইছে। রুস্তম, কাম ঠিকই হইছে, কিন্তু আমরা পারি না, আমাকে লোক ব্যর্থ হইছে। আমার মনটা কেন জানি খসখস করতেছে। ইমনের মৃত্যুর পেছনে অন্য কিছু নাই তো? ও মা, আমার ইমনের কাছে নিয়ে যাও।